সম্রাট একজন পাচারকারী, সত্যিটা জেনে চমকে গেল আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমান, তুলি, বিধানবাবু সবাই মিলে অপেক্ষা করছে। আর তখনই সম্রাট বলে, কি হলো তুলি, তুমি আসবে না? চলে এসো, আমার সাথে যাবে তুমি। আমি কিন্তু তোমাকে ডাকছি তখন থেকে। তুলি তখন বলে, আমি যেতে পারবো না, আমার আমার পক্ষে সম্ভব না, আমি একটু অপেক্ষা করে যাই সম্রাট। আর তখনই সম্রাটকে বারবার করে আটকাতে চায় তুলি আর বলে, একটু দাঁড়িয়ে যাও, বাবা মাও তো চাইছে। আর আসমানের মা তখন বলে, ঠিকই বলেছে তুলি, তুমি এখন যেতে পারবে না সম্রাট, এখানে থাকোই না। দিদি যেই কাজটা করেছে সেটার জন্য আমাদেরও প্রথম প্রথম খারাপ লাগছিল, কিন্তু এটা তো ঠিকই, এই বিষয়টা আগে জানাটা দরকার। আমরা কোন একটা বিষয় থেকে যেন মনে হচ্ছে জানি না আলাদা রয়েছে, সেই বিষয়টা সামনে আসাটা দরকার। তখনই সম্রাট বলে, তুলি তাহলে তুমি যাবে না তাই তো? ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। এরপর যখন আমি নির্দোষ প্রমাণিত হব তখন আমি তোমাকে মেনে নিতে পারবো না। তখন তুলির মনটা একটু খারাপ হয়ে যায়। তুলি তখন বলে, সম্রাট সম্রাট আমি তোমার সাথে যাব। কোজাগরি বলে, তোমাকে আমি কোথাও যেতে দেব না, অনেক বড় একটা বিপদ থেকে তোমাকে বাঁচিয়েছি, আর তুমি বলছো যাবে? সেটা কখনো হতে পারে না। কেন বুঝতে পারছো না যে তুমি গেলে তোমার বিপদ বাড়বে বই কমবে না? এই ছেলেটা একজন ঠক জোচ্চোর, যে কিনা তোমাকে নিয়ে পাচার করে দিতে চেয়েছিল, আর তুমি তাকে বলছো যে তুমি তার সাথে যাবে। তখনই তুলি বলে, দেখো কাকিমা, তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, আমি ভাবছিলাম যে একেবারে কালকেই যাব সম্রাটের সাথে, কিন্তু এখন তো মনে হচ্ছে আজকে চলে যাওয়াটাই ভালো, কারণ যেভাবে তুমি সম্রাটকে অপমান করছো আমার একদমই ভালো লাগছে না। তুমি নিচে সংসারটা করতে পারোনি তো, তাই এখন আমার সংসারটা ভাঙতে এসেছো তাই তো? তোতা বলে, কি বলছোটা কি তুলি? আমি জানি তোমার মাথার ঠিক নেই, তাই বলে কি তুমি আমার মাকে যা খুশি তাই বলতে পারো? আসমান তখন বলে, তুলি তুই নিজেকে সামলা, এরকমভাবে ম্যাডামকে অপমান করিস না। আর একটা কথা জেনে রাখবি, ম্যাডামের কিন্তু কোনো স্বার্থ জড়িয়ে নেই এখানে যে তুই ম্যাডামকে অপমান করবি। ম্যাডামের যদি মনেই হতো তাহলে কি সে যেত না থানায়? সে যেত, আর গিয়ে সবটা সামলেও আসতো। আর ম্যাডামের মনে হয়েছে বলেই সে এটা করেছে, নাহলে তো তোতাকে বলেছিল, তোতা কিন্তু এই বিষয়ে পাত্তা দেয়নি, তাও ম্যাডাম থেমে থাকিনি। আমি খুব ভালো মতন বুঝতে পারছি সম্রাটের কোনো দোষ আছে আছে বলেই ম্যাডাম গেছিল থানায়। আমি বিশ্বাস করছি ম্যাডামকে। আগে আমাদের কাছে একটা নিশ্চিত ব্যাপার আসুক যে হ্যাঁ, সম্রাট কোনো অন্যায় করেনি, তারপরে সম্রাটের সাথে তোকে যেতে দেবো, তার আগে নয়। আমি তো বললাম, পুলিশ অফিসার আমাকে বলে গেছে সমস্ত তদন্ত হবে, তারপরেই যেন আমি তোকে ওই ছেলেটার সাথে যেতে দিই। আর তুই এখন যাবি বলছিস? তুলি তখন বলে, সম্রাট যখন নিরপরাধী প্রমাণিত হবে তখন পারবি তো? বল না, তখন পারবি তো তুই এই সমস্ত কথাগুলো বলতে? তখনই কোজাগরি বলে, যদিও নিরপরাধী প্রমাণ হয় তাহলে আমি নিজে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইব। হবে তো তাহলে? কি হলো বলো, চুপ করে আছো কেন? হবে তো? এরপর আর কোনো কথা বলতে পারে না তুলি, আর মনে মনে খুব কষ্ট পায়। সম্রাট তো চলে যায়। তোতা তখন বলে, সম্রাট গেলে যাক, আমরা সবাই মিলে ক্ষমা চাইব যদি একবার নিরপরাধী প্রমাণিত হয়। কিন্তু তুলি, তুমি একটা কথা বলতে পারবে, সম্রাট যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে তুমি কি করবে? তুলি তখন বলে, সম্রাট অপরাধী প্রমাণিত হবে না। সম্রাটের সাথে আমি এতগুলো দিন কাটিয়েছি, ওর সাথে মিশেছি, ওর কথা জেনেছি, আমার কখনোই মনে হয় না সম্রাট মিথ্যে কথা বলছে। এর মধ্যেই আসমান বলে, জানিস তো তুলি, মানুষ যখন ভালোবাসা অন্ধ হয়ে যায় না, তখন বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। এই যে যেমন তুই বুঝতে পারছিস না, যেই বিষয়টা আমরা খুব সহজেই বুঝতে পারছি সেটা তো তুই বুঝতে পারছিস না, তাহলে বল এবার তুই কি করবি? আর তখনই তুলি বলে, দাদাভাই, আমার সাথে যেটা হলো না সেটা অন্য কারোর সাথে হলে সে বুঝতে পারতো কতটা কষ্ট। কোজাগরি বলে, জানি তো মা, খুব ভালো মতন জানি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু পরে কষ্ট পাওয়ার থেকে এখন কষ্ট পাওয়াটা ভালো। তোতা তখন বলে, মা তোমাকে যেভাবে অপমান করলো তুলি, আমি ক্ষমা চাইছি। তখন কোজাগরি বলে, ধুস, আমি ওর কথায় কিছু মনেই করিনি। এখন যেই সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশনে ও আমাকে ভুল বুঝবে সেটাই স্বাভাবিক, কারণ ও একটা সুখের শান্তিতে ঘর করার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা এইভাবে যে ভেঙে চলে যাবে সেটা তো ও বুঝতে পারিনি। ওর তো রাগ হবেই আমার উপরে, ওর রাগের কথাগুলোকে কি আমি ধরবো নাকি? তাই কখনো না। আসমান বলে, দেখ তুলি, ম্যাডামকে এভাবে অপমান করিস না, তোকে বারণ করছি। তখন আসমানের মা বলে, দিদি তুমি একদম ঠিক কাজ করেছো। আমি প্রথমে রাগ করছিলাম ঠিকই, কিন্তু পরে বুঝতে পারলাম যে তুমি কোনো অন্যায় করোনি। সত্যিই তো, সত্যিটা সামনে আসা দরকার, জানা দরকার সত্যিটা, না হলে কি করে হবে? সত্যিটা না জানতে পারলে আমরাই তো বরং কষ্ট পেতাম পরে। যখন জানতে পারতাম
যে তুলিকে ওরা পাচার করে দিয়েছে, আর বিদেশে একবার পাচার হয়ে গেলে আর কখনো কি আমরা ওকে ফিরিয়ে আনতে পারতাম বাড়িতে, বলো না? কোজাগরি বলে, আমি বলি কি, এ সমস্ত কথা চিন্তা ভাবনা না করাই ভালো। বিপদ থেকে তো রক্ষা পাওয়া গেছে কিছুটা হলেও, এখন দেখা যাক যে ওরা কিভাবে ইনভেস্টিগেশনটা করে। তখন তোতা বলে, প্রথমে জানো তো তুলি, আমারও অবিশ্বাস হচ্ছিল, কিন্তু পরে যখন সম্রাটের ওই বন্ধুটি সিম কার্ডটা খুলে নষ্ট করে দিতে চাইছিল, তখন থেকেই আমার সন্দেহটা আরও বেশি করে হয়েছে। আমি শুধু ভাবছি যে এই ছেলেটা যদি সত্যি অন্যায় করে না, তাহলে ওর কপালে অশেষ দুঃখ আছে। আসমান বলে, এই দেখো আমাকে ফোন করছে অফিসার। তখনই তুলির বলে, ফোনটা ধর না দাদাভাই, দেখ না কি বলছে। তখন তোতা বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, ফোনটা ধরো। এরপর আসমান ফোনটা ধরেছে। ফোন তো করেছিল অফিসার, আর বলে, আপনাদের বাড়ির মেয়ে অনেক পুণ্য করেছিল, তাই জন্যই হয়তো এরকম বড় বিপদ থেকে বেঁচে গেছে, না হলে ওর কপালে সত্যি অশেষ দুঃখ ছিল। প্রথমে এই ব্যাপারটাকে সহজভাবে আমি নেইনি ঠিকই, কিন্তু পরে বুঝতে পারলাম এই ব্যাপারটা ঠিক কতটা জটিল। কোজাগরী দেবীর প্রশংসা করতেই হবে। উনি যেভাবে সবটা মোকাবিলা করেছেন, উনি না থাকলে আমরা এত বড় বড় অপরাধীদের কোনোদিনও ধরতে পারতাম না। আরে আপনারা এক কাজ করুন, চলে আসুন থানায়, তারপরে আপনাদেরকে সবটা বলছি এই সম্রাট আর তার বন্ধুরা ঠিক কী কী কুকীর্তি করেছে। আসমান বলে, ঠিক আছে অফিসার, আমরা এক্ষুনি আসছি, বলেই ফোনটা কেটে দেয়। কোজাগরী দেবী, আসমানের মা সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে, অফিসার কি বলল? আসমান তখন বলে, অফিসার এটাই বলল যে কোজাগরী ম্যাডামের বুদ্ধি আছে, বুদ্ধির প্রশংসা করলো আর বলল আমাদের তুলি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। আর এই কথাটা শোনার পরে আসমানের মা বুঝতে পারে যে কোজাগরী দেবী যেটা করেছে সেটা একদম ঠিক কাজ। সম্রাট যে নারী পাচার চক্রে জড়িত রয়েছে সেটা বোঝা গেল। সম্রাটের কথা শুনে ভয় পেয়ে গেছে তুলি, আর বলে, না না না, এটা হতে পারে না, কোথাও একটা বড় সড়ো ভুল হচ্ছে। তখন আসমান বলে, কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে। আর শোন, তুই অন্ধ হয়ে গেছিস পুরোপুরি সম্রাটের প্রতি। সম্রাটের দোষ গুণ বিচার করার ক্ষমতা হারিয়ে গেছে তোর মধ্যে থেকে। এরপর তুলি বলে, দেখ দাদাভাই, তুই আমাকে এভাবে ইনসাল্ট করতে পারিস না। বিধানবাবু বলে, চুপ করো তুমি, একটা ছেলেকে না জেনে না শুনে ভালোবেসে ফেলেছে, আবার বড় বড় কথা বলছে। নারী পাচার চক্রে জড়িত তোমার সম্রাট, বুঝতে পারছো যে তোমার কত বড় ক্ষতি হয়ে যেত, নাকি এখনো বুঝতে পারছো না কোনটা? এরপর আর কোনো কথা বলতে পারে না তুলি। তোতা বলে, সম্রাট নারী পাচার করে, এত বড় একটা সত্যি কথা আমরা বিয়ের দিন জানতে পারলাম, কিন্তু আগে যদি জানতে পারতাম তাহলে এই বিয়েটা হয়তো আটকাতে পারতাম। আসমানের মা বলে, কি হবে বৌমা এখন? তখন তোতা বলে, দেখাই যাক না কি হয়, তবে যে কোনো কিছু করার আগে ওই সম্রাটের শাস্তির ব্যবস্থাটা আগে করতে হবে। যেভাবে ও অন্যায় করছিল তার শাস্তি পাওয়াটা দরকার।